হ্যাঁ বলুন বলুন বলুন। হলে কেমন হতো দুনিয়ায় রাসূল পাক, দুনিয়ায় রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমারি নবী যোগে, হলে কেমন হতো জোরকান সুবহানাল্লাহ। আস্তো বেশে হাজরতি বেলালের মধুর আযান, আস্তো বেশে হাজরতি বেলালের মধুর আযান, যে আযানে এতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনিয়ায় রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমারি নবী যোগে, হলে কেমন হতো জোরকান সুবহানাল্লাহ। দিন কতই আলোচনা থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ। দু চারটা মানুষ বললে কি হয় জি? এখন যদি বলে যে 1 লাখ টাকা করে দিব রে বাবা, হায় রে সুবহানাল্লাহ, হায় রে সুবহানাল্লাহ। হ্যাঁ দেখি দিন কতই আলোচনা থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, দুনিয়ায় রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমারি নবী যোগে, হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা এই সোনা মানিকের বাবারা, যেইটুকু কথা বললাম বাবা একটু আমল করার চেষ্টা করতে হবে। আমার মা বোনদেরকে বলবো, গো মা বোনেরা, মা জননীরা, একদিন অন্ধকার কবরে সবাইকে চলে যেতে হবে গো মা। আজকে যে এই বাড়িওয়ালা আজকে মিলাদ দিয়েছে, জলসা দিয়েছে, ইনার বাড়ি কেউ আত্মীয় অন্ধকার কবরে চলে গেছে, ইনার কবরে আযাবতে কি গজব আমরা কেউ জানি না, কি গো জানি। কিন্তু বাবা যে মুসলমান ভাই এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, অন্ধকার কবর এমন একটা কঠিন জায়গা রে বাবা, অন্ধকার কবরে যে গেছে সেই বুঝেছে বাবা যে মুসলমান, অন্ধকার কবর কত জায়গাও। এ বাবা যে মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ইমানদারের মরণ হবে আলাদা আর বেঈমানদারের মরণ হবে আলাদা। এ বাবা যে মুসলমান ভাইরাও, যারা ইমানদারের মরণ হবে বাবাজি এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা হযরত ইসরাইল আলাইহিস সালাম যখন বাবা ইমানদারের আপনার কিনা জান কবুল করতে আসবে, বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, গো আমার ইসরাইল, ইমানদার মরণটা এমন ভাবে করো জীবনও জানো মরণের টের না পায়। যেই রকম একটা বাচ্চা ছেলে মায়ের দুধ পান করতে করতে যখন বাবা ঘুমায়া যায়, ইসরাইল ওই ইমানদারের মরণটা সেই রকম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আতার বাবা বেঈমানদার দুনিয়া থেকে বাবা জি মারা যাবে রে বাবা, তার বুকে একটা ইসরাইল আলাইহিস সালাম হাত চাপাবে, মনে হবে যে বাবাজি দুনিয়া তার সব চেপে গেছে, দুনিয়া সব চেপে গেছে বাবা।
মরণের যন্ত্রণা এত কঠিন। জি, তাই কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, চঞ্চতরি জাতি করো জানবে রবে শেষে, খোদার কাছে করবে দুয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কবর যেতে হবে না? আমার মা বন্ধুকে বলো, মা বোনেরা, একজন মহিলা পর্দা করত আর একজন মহিলা বেপর্দা, একজন পর্দাবালী একজন বেপর্দাবালী। কি হয়েছে জানেন? ঘটনাটা বলবো? জি না শেষ করবো? জি, কে কে শুনবেন না হাত তোলেন। আমি বলছি কে কে শুনবেন না, তো এরা বলছে হ্যাঁ শুনবো না, হাত তোলেন। টাওয়ার মনে হয় ওই এয়ারটেল টাওয়ার ধরেছে নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জি, একজন হলো পর্দাবালী আর একজন হলো বেপর্দাবালী। এরা দুজনে বাবাদের রাস্তাতে ঝামেলা করছে, বলে তুমি টাইট জিন্স প্যান্ট কিনেছো, তুমি টাইট গেঞ্জি কিনেছো, কেন তুমি আমার মতো পর্দা করতে পারো না? মহিলাটা বলছে যে গো তুমি তো পর্দাবালী, তুমি লোককে দেখার লেগে পর্দা করছো। এখন দেখে বাবা এই জায়গাতে এখন জালসা হলো, সকালবেলা তোমার স্বামীকে যদি বলো স্বামীকে মৌলভী সাহেব এসেছিল মুর্শিদাবাদ থেকে পর্দা করতে বলেছে, একটা বরখা লিখে কিনে নিয়েছে, বরখা কিনে নিয়ে এসেছে, আবার বিবিকে দিয়েছে, বিবি আপনার বরখা কিনে এদিকে ওদিকে ঘোরাঘুরি করেছে, কিছু মেয়ে টিটকাছে, বুড়িয়া কালে আবার বরখা কিনেছে। কি গো বলে কি বলে না? ওই রকম মেয়েরা যারা হবে, যে বরখা পরিবার যে টিটকারি মারবে, জানতে হবে যে ওই মেয়েটা জাহান্নামের লোকড়ি। কি হবে? জাহান্নামের লোকড়ি। বাবাজি মুসলমান ভাইরা, ওই পর্দাবালীটা বাবাজি বেপর্দাবালীকে বলতেছে বড় তুমি জিনিসের টাইট প্যান্ট পেনো না, তুমি গেঞ্জি টাইট পরো না, কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের আমাদের শরীরটাকে এত সুন্দর করে বানিয়েছে। যদি কোনো মেয়ে বাবাজি মুসলমান ভাইরা রাস্তা দিয়ে যদি বাবা একটা জিনিসের প্যান্ট পরে আর টাইট গেঞ্জি পরে, কিছু ইয়ং ছেলেরা যদি বাবাজি মেয়েটার দিকে তাকায়, ওই ইয়ং ছেলের মাথা নষ্ট হবে না থাকবে? কি গো হক কথা বলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হবে। এই মা কালা শুনেছেন মা রাত্রি বেলা ঘুমা, এই পর্দাবালীটা পর্দাবালীকে বলতে যাবন এইরকম ভাবে করে নাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা করো, ভালো কাপড় পরিধান করো। বাবা দেবে পর্দাবালীটা বলতেছে বলো গো পর্দাবালী তুমি বোরকা পরে বেড়াও, তুমি নামাজ পড়ো, তুমি রোজা করো, আমার সব কিছুই লাগবে না। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, এইরকম ভাবে বাবা যে পর্দাবালী আপনার বেপর্দাবালীকে বোঝায়, কিন্তু বেপর্দাবালী কোন মতে বোঝে না। বাবারা আবার মা বোনেরাও, ওই বেপর্দাবালীটা বাবাজি একদিন বিছানাতে আপনার শুয়ে আছে, বেপর্দাবালীটা বাবাজি বিছানাতে শুয়ে আছে। একদিন বাবা স্বপ্ন দেখলো, কি স্বপ্নটা বাবাজি এমন একটা স্বপ্ন দেখলো, বাবাজি মুসলমান বেপর্দাবালীটা আপনার ইন্তিকাল হয়ে গেছে। স্বপ্ন তো দেখতে যে বাবা
বেপরদা বালিটা আপনার ইন্তিকাল হয়ে গেছে। ইন্তিকাল যেমন বাবা হয়ে যাওয়া অমনি বাবাজি ওই বেপরদা বালিটা দাও 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 করে বাবাজি আগুনে আপনার জ্বলতে আছে। আর বেপরদা বালিটা আল্লাহ আল্লাহ করে আপনার চিৎকার করতেছে। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরও বেরাদার ইসলাম আপনার কবরে কত আপনার সাপ বিচ্ছু দাও দাও করে আগুন জ্বলতেছে। ওই মহিলার বাবাজি ডান দিকের হাড় বাম দিকে করতেছে, বাম দিকের হাড় ডান দিকে করেছে। বাবা এই সোনা মানিকেরও এই বেপরদা বালিটা আল্লাহ 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 করতেছে। বাবাজি আল্লাহর ফেরেশতারা বলে গো বেপরদা বালি তোমাকে একজন পর্দা বালি তোমাকে পর্দার কথা বলেছিল, তুমি কোনদিন পর্দা করনি। তোমার মাথার চুলগুলোকে পর পুরুষকে দেখিয়েছো, তোমার শরীরের বডি কেমন পুরুষদেরকে দেখিয়েছো, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পুরুষদেরকে দেখিয়েছো। তার জন্য তোমার কবরে এত দাও দাও করে আগুন জ্বলতেছে। এ বাবাতে মুসলমান ভাইরা তবু আমার সোনা মানিকের যেমন বাবা আপনার স্বপ্নতে এই দৃশ্যগুলো আপনার দেখতেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরা আমার স্বপ্নতে দেখেছি মহিলাটার পায়ে বাবা জিঞ্জির বেঁধেছে। বাবাজি জিঞ্জির বেঁধে বাবা টানতে 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 আপনার জাহান্নামের আগুনের দিকে বাবাজি ছুড়িয়ে ফেলে দিয়েছে। বাবাজি আগুন আপনার জামনে ছড়িয়ে দেওয়া বেপরদা বালিটা বাবাজি আল্লাহ আল্লাহ করে চিৎকার করতেছে, বলে আল্লাহ গো আমি আর এইরকম কাজ করব না। এই বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরা ওগো আমার সোনা মানিকেরা যখন বাবাজি আবার যখন আপনার বেপরদা বালিকে আগুন থেকে আবার তুললো বাবা বলে এই বেপরদা বালি তোমার মাথার চুলগুলো কি পার পুরুষকে দেখিয়েছো, যাও তোমাকে জাহান্নামে ঝুলাইয়া দেব। বাবাজি চুলগুলোকে আপনার বেঁধে দেওয়া হবে, জাহান্নামের আগুন বাবাজি পায়ে তলাতে আবার দপ 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 করে আপনার জ্বলবে রে বাবা। দুনিয়ার আগুন হলো আলাদা আর জাহান্নামের আগুনের তাপ হলো আলাদা। আপনি যদি 100 ফুট দিয়ে আপনার দূরে থাকেন জাহান্নামের আগুনের সমাধে বাবা এ সোনা মানিকেরাও 100 ফুট দূরে যদি থাকেন বাবা যে আপনার শরীরটা মোমবাতির মতো আপনার গলতে থাকবে রে বাবা। এ মা কালা জীবন করিও না মা বেপরদা বালি গো মা জারদি, এইরকম মরার পরে তোমার কবরে শাস্তি হবে। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরা এই বেপরদা বালিটা স্বপ্নতে আরো দেখতেছে তাকে বাবাজি ফুলসিরাতে রাস্তা দিয়ে আপনার হাঁটা করে দিয়েছে। বাবা ফুলসিরাতে রাস্তা এমন একটা রাস্তা রে বাবা এ সোনা মানিকেরা এমন একটা রাস্তা বাবাজি চুলের থেকে আপনার শুরু বাবা পাতকুরের থেকে বাবা আপনার ধারালো রাস্তা। যদি ইমানদার হওয়া যায় তাইলে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে জান্নাতে যাবে, আর বেঈমানদার যদি হয় তাইলে মা জননীরাও অমনি বাবাজি জাহান্নামে পড়ে যাবে। ওই বেপরদা বালিটা আপনার ফুলসিরাতে রাস্তা দিয়ে হাঁটতেছে বাবাজি, হাঁটতে 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 বাবাজি অমনি আপনার জাহান্নামের দিকে আপনার পড়ে গেছে। জাহান্নামে যখন বাবা পড়ে গেছে এই বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরা অমনিতে বাবাজি সাপ বিচ্ছু পোকামাকড়ে বাবা ওই মহিলার শরীরটাকে বাবাজি কেটে 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 তার যেন হাড্ডি বের করে দিয়েছে। এ বাবারা আমার মা বোনেরাও আবার তাকে জীবিত করা হলো, আবার তাকে হাঁটা করালো। আপনার কিনা আপনার ডান দিকে পড়েছে, ডান দিকে বাবাদের রক্ত আর পোজ গরম গরম রক্ত গরম গরম আপনার পোজ যেমনই বাবা পড়ে যাবে অমনি পড়া মাত্রই বেরাদার ইসলাম তার মাংসগুলো দেখতে পাওয়া যাবে, হাড্ডি গুলো বাবাজি ভেসে 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 উঠবে। ওগো মা জননী বেপরদা বালি হয়ে গরো না তোমার শরীরের সমস্ত জিনিসকে ডেকে জ্বলতে হবে। ওগো মা বোনেরা যখন বেপরদা বালিটা যখন আজকে আপনার ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরে বাবাজি কান্না করতে লেগেছে। বাড়ির মা বলতেছে, বাড়ির আব্বা বলতেছে বেটি তুমি কান্না করছে কেন, কিসের জন্য কান্না করতেছো? বলো গো আব্বা জান আমি তো একজন মহিলা, আমি টাইট টাইট জামা পিনে বেড়াতাম, আমি জিন্সের প্যান্ট পিনে বেড়াতাম, তার জন্য
স্বপ্নেতে আমি দেখলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের আগুনে দাও 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 করে জ্বলাতেছে। ওগো আব্বা জান, আজীবন আমি খারাপ ড্রেস কিনব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদাসামানিকরাও, ওই পর্দা বালির সঙ্গে দেখা হলো। ওগো বোন, ক্ষমা করে দাও, তোমার সঙ্গে অন্যায় কথা বলেছি, তোমাকে ভুল বলেছি। আমি আর কোনোদিন এইরকম ভাবে বেড়াবো না। আমি পর্দাও করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজান মাসে রোজাও রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো মা জননী, তোমার মাথার চুল যদি পরপুরুষকে দেখো মা, মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা আপনার নসিবে জুটবে না। কি গো, জুটবে? বাবাজি, সোনা মানিকেরা, ও মা খালা, শুনে দেন মা, রাতের বেলা মা পর্দা করেন। পর্দা কাকে বলে? এখন বাবা কিন্তু আবার এই বোরখা পিনে বাবা যে অনেক রকম বাবা খারাপ খারাপ কাজ করছে। জি, কিছু কিছু ছেলেরা মেয়েদেরকে ভালোবাসে, ভালোবাসার পরে বাবা বাড়ি থেকে বেরোতে পায় না। এদিকে মেয়েটা বলছে আব্বা আমাকে একটা বোরখা কিনে দাও। বাবা বলছে হায় হায়, আমার পেটে মনে হয় একটু ভালো পথের দিকে এসেছে, কিন্তু ভালো পথে আরো খারাপ পথের দিকে গেছে। কেন? ওই বোরখাটা পিনে ওর ভালোবাসার সঙ্গে পার্কে পার্কে ঘুরবে, কোন মানুষ না দেখতে পায়। তুমি আজকে বোরকা পিনে তোমার বাপ মার চোখে ফাঁকি দিয়ে তুমি ভালোবাসার সঙ্গে পার্কে পার্কে ঘুরে বেড়াচ্ছ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আল্লাহ কি দেখতে পায় না? জি, আল্লাহ দেখতে পায়। আল্লাহ চোখকে ফাঁকা দিতে পারবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই দুনিয়াটা আমি একটা জেলখানা করে পাঠিয়েছি, এই জেলখানার ভিতরে কে কেমন বাজার করেছো, হাসর মাঠে সেই দিন বিচার হবে। বাবা যে মুসলমান, সোনা মানিকেরা, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়। এ মা খালা, আপনাদেরকে বলতে চাই মা, রাতের বেলা গো মা, আপনারা পর্দাবালী হন, পর্দাবালী হন, পর্দাবালী হন। আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোন পুরুষকে দেখাবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, আর স্বামী হলো স্ত্রীর পোশাক। আপনার শরীর স্বামী দেখবে, স্বামীর শরীর আপনি দেখবেন, আল্লাহর কোরআনে বলেছে। জোরে বলে বাবা যে মুসলমান, তাই বলে আপনার কত বডি, আপনার কত দেহ আপনি পরপুরুষকে দেখাবেন, মরার পরে জান্নাতি হবেন না, আপনাকে জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা বলুন বাবা যে মুসলমান। এ সোনা মানিকেরও, তবে আমার আব্বা যে মুসলমান ভাইরাও, বেরাদার চলুন বাবা যে আগে চলুন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন বাড়িতে আছেন বাবা। মা ফাতেমার কিছু ইহুদি নারীরা আছে বাবা। আমার মা ফাতেমার আপনার কিনা বান্ধবী, এক পা দুপা করে আবার নবীজির কাছে এসেছেন। আসার পরে বলতেছে, বলো গো নবীজি, ও গো নবীজি, আপনার কাছে একটা আবেদন করব। কালকে আমার বিয়ে, আমার ফাতিমা হলো বান্ধবী, আজকে আমি তাকে দাওয়াত করতে এসেছি, কিন্তু ইহুদি মেয়েদের বাবা যে মনের বাসনাও খাতুনে জান্নাতকে দাওয়াত করে বাড়িতে থাকবো, খাতুনে জান্নাত ছেঁড়া ছেঁড়া পোশাক পরে আমার বাড়িতে যাবো, অমনি লোকের সামনে অপমান করব। এই বলে ইহুদিরা বাবা খাতুনে জান্নাতকে আপনার দাওয়াত করতে এসেছে। আমার নবীজি বলতেছে, বলো গো নারীরাও, আমার বিটিকে দাওয়াত করতে এসেছো? বলে হ্যাঁ। বলে যাও, ঘরের ভিতরে আমার বিটি ইবাদত করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা নারী গলে এক পা দুপা করে খাতুনে জান্নাতের কাছে এসেছে। আসার পরে বলতেছে, বলো গো খাতুনে জান্নাত, তুমি তো আমার বান্ধবী, আমার কালকে বিয়ে, তোমার দাওয়াত থাকলো, তুমি আমার বাড়িতে কালকে দাওয়াত খেতে যাবে। এই বাবাজি যেমন এই কথা বলো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এ আমার বান্ধবীরা তোমরা শোনা গো, আমার আব্বা জান যদি যেতে দেয় যাব, আর যদি না যেতে দেয় আমি জীবনেও যাব না। এ বাবা যে মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে বাবা খাতুনে জান্নাতে যে বলছো, আব্বা হুজুর, আমার বান্ধবীরা আমাকে দাওয়াত করেছে, ওগো আব্বা হুজুর, আমি কি দাওয়াতটা কবুল করব? আবার গায়বের সংবাদদাতা নবী বলছো, গো বিটি ফাতেমা, যাও তুমি দাওয়াতটা কবুল করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা
নামাজের দাওয়াতটা কবুল করে নিল। কবুল করে নেওয়ার পরে খাতুনে জান্নাত সারা রাত্রি বাবাজি তাহাজ্জুদের নামাজ পড়েছেন বাবা। এদিকে বাবা হযরতে বেলাল আযান দিতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহকে বলছো, গো আল্লাহ, গো রব্বুল আলামিন, আপনি রাত্রিতে এত আপনারা ছোট বানিয়েছেন, আমার ইবাদত করে যেন মন ভরল না। বাবারা, মা বোনেরা গো, যখন বেরাদার খাতুনে জান্নাত ফজর নামাজ যখন পড়লেন, পড়ার পর আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ গো, আজকে তো আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে যাব, আমি যাব আমার বান্ধবীর বাড়িতে। ও গো আল্লাহ, আমার কাছে সেই রকম ভালো পোশাক নাই, ওগো আল্লাহ, আপনি আমাকে জান্নাতি পোশাক দান করে দিন। বাবাজি খাতুনে জান্নাত সেজদাতে মাথা নত করে আছে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, জিবরিল আমিন যাও, তাড়াতাড়ি করে যাও, আমার নবী মুস্তাফাকে খাতুনে জান্নাতের জন্য জান্নাতের পোশাকটা দিয়ে এসো। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা যখন বাবা জান্নাতি পোশাক দেওয়া হলো, আমার নবী মুস্তাফা সকাল বেলাতে বাবা আপনার টুক করে খাতুনে জান্নাতের বাড়িতে এসেছে। বাবাজি আমার নবী মুস্তাফা প্রত্যেকদিন ফজর নামাজ পড়ে খাতুনে জান্নাতের কাছে এসে আমার মা ফাতেমার শরীরটাকে বাবা সঙ্গে সঙ্গে দেখতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যদি বলেন যে মৌলভী সাহেব কেন সঙ্গে দেখতো, মা ফাতেমার শরীর মুবারক বাবাজি জান্নাতুল ফেরদাউসের খুশবু পাওয়া যায়। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সূরা মানিকের যেমন বেরাদার ইসলাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার নবীজি জান্নাতি পোশাক নিয়ে যাচ্ছে। বলো গো আমার বিটি ফাতেমা, ফাতেমা নাও তোমার জন্য পোশাক। আমার খাতুনে জান্নাত বলছো, গো আব্বা যার, আপনি কি আমার জন্য পোশাক বানাতে দিয়েছিলেন নাকি? আমার নবীজি বলছো, বিটি ফাতেমা তুমি দোয়া করেছো, দোয়া করার পরিবর্তে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি পোশাক পাঠিয়েছে। আমাদের গরিব মা বোনেরা বাবাজি দোয়া করলে পরে দোয়া কবুল হয় না, খাতুনে জান্নাত দোয়া করলে কারেন্টের মতো দোয়া কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা খালা, যদি মা করেন রাত্রে বেলা জ্বালা বেলা মা, ওগো মা জননী মরার পরে জান্নাতি হওয়া যাবে না। বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি পোশাকটা পরিধান করলেন। পরিধান করার পরে বাবাজি আপনার ইহুদি নারীদের বাড়িতে দাওয়াত খেতে যাবে। আমার খাতুনে জান্নাত এক পা দুপা করে আগাতেছেন। আমার নবীজি বলতেছে, বলো গো বিটি ফাতেমা, ও গো বিটি ফাতেমা, তুমি যাচ্ছ ইহুদের বাড়িতে তোমার বান্ধবীর দাওয়াত খেতে, তুমি পোশাকটা ভালো করে পরো, পর্দা করে যাও। খাতুনে জান্নাত আবার দৌড়াতে দৌড়াতে এসে ঘরের ভিতরে আসলেন বাবা। একটা মা ফাতেমার চাদর ছিল বাবা, ওই চাদরে একটা না দুটো নয় বাবা যে মুসলমান 7টা পট্টি মারা ছিল। কটা? 7টা পট্টি মারা ছিল। আমাদের গরিব মা বোনেরা বাবা একটু যদি শাড়ি আপনার ছিঁড়ে যায়, চাদর ছিঁড়ে যায়, বলো গো স্বামী একটা শাড়ি কিনে দাও না। যদি বলে যে বিবিরে এখন টাকার অভাব, তখন বলো তুমি আমাকে ভালোই বাসো না, টাকা আছে কিনা এটা দেখবে না, আগে ওই কথা বলে তুমি আমাকে ভালোই বাসো না বলে খুলে না। বাবা যে মুসলমান, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা ঘুমাও, আপনার স্বামী দিনের বেলাতে যাচ্ছে আপনার কিনা টাকা ইনকাম করতে, মাদার গামকে পায়ে ফেলে আপনাদের জন্য, আপনাকে সুখী রাখার জন্য, আপনাকে দু মুঠো ভালো খাওয়ার জন্য আপনার স্বামী সকালে চলে যায়, সন্ধ্যা বেলাতে আসে 500-600 টাকা 700 টাকা ইনকাম করে আসে একমাত্র বিবি সন্তানের জন্য। দেখি গো কার জন্য? এখন ওই যদি বিবি বলে যে স্বামীকে শাড়ি ছেড়ে গেছে, নতুন শাড়ি দেন, স্বামী বিবি গো এখন টাকা নাই ঘরে, তো বলবে কি তুমি আমাকে ভালোই বাসো না। তখন এ বলে যে হারে বেটি তোকে এত ভালোবাসি, এত দিই, এত তুই, তাও তুই আমার নাম করছিস না। তখন বাবা যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে না? বেরাদার ইসলাম মুআদ্দাস জামানে কিরাম, খাতুনে জান্নাত মা
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি জান্নাতি পোশাকের সাথে সাথে বাবাজি ওই চাদর কানা পরিধান করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মা ফাতেমা টুক 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 করে আপনার চলতে লাগলো বাবা। চলতে 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 বাবাজি আপনার ইহুদি নারীরা আপনার অপেক্ষা করে বসে আছে। বলো গো কখন আসবে খাতুনা জান্নাত আর কখন তাকে অপমান করব, এই বলে বাবাজি তারা আপনার কিনা এই বলে আপনার আশাতে বসে আছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দু পা করে আপনার যখন বাবা চলতে লেগেছে বাবা, চলতে 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 বাবাজি ইহুদি নারীদের বাড়িতে যখন পৌঁছে গেছে, ইহুদি নারীরা বলতে যাগো খাতুন জান্নাত তুমি তো ভালো করে জানো আমাদের বাড়ির বড় লোকের খানা, তুমি কেন ছিড়া পোশাক পরে এসেছো? মা ফাতেমা বলছো গো বোন পরে কথা বলতেছি, আমাকে একটা পার্সোনাল ঘর দাও, আমার ঘরে যেন কোনো পুরুষ জাতি না ঢোকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরের ভিতরে বাবা প্রবেশ করলেন, প্রবেশ করার পরে বলতেছে ইহুদি নারীরা গো খাতুন জান্নাত তুমি কেন এই চাদর ছিড়া পরে এসেছো? খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন বাবাজি চাদরটা শরীর থেকে সরিয়ে দিয়েছে, বাবাজি ইহুদি নারীরা মা ফাতেমার পোশাক দেখে বাবা অবাক হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ইহুদি নারীরা বলছে গো ফাতেমা এত সুন্দর শাড়ি কোথা পেয়েছে বলো না, এত সুন্দর পোশাক কোথা পেয়েছে বলো না, বলো না। আমার মা ফাতেমা বলছে গো নারীরা এই পোশাক সারা দুনিয়ার কোনো মার্কেটে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম ইহুদি নারীরা বলছে গো খাতুন জান্নাত যদি 1 লাখ টাকা যদি হয় 2 লাখ টাকা যদি হয় তবু তোমার মতো পোশাক কিনবো। ওগো খাতুন জান্নাত একবার বলো না কোন মার্কেট থেকে কিনেছো, কোন রাস্তা দিয়ে গেছো? আমার মা ফাতেমা বলছে গো বোনেরা আমি যে মার্কেটে আমি পোশাক নিয়েছি ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো নারীরা যেই রাস্তা দিয়ে আমি গেছি ওই রাস্তাটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যদি ওই রাস্তায় চলো তোমরা জান্নাতি পোশাক পাবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেউ খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে গো বোনেরা তোমরা যদি আমার মতো পোশাক নিতে চাও তোমাদেরকে আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অমনি বাবাজি কিতাবের মধ্যে পাওয়া যায়, বাবাজি কোন কিতাবে লিখতেছে 40 জন নারীরা কলমা পড়ে মুসলমান হয়েছিল, আবার কোন কিতাবের মধ্যে লিখতেছে 440 জন বাবা কলমা পড়ে মুসলমান হয়েছিল। তারই জন্য আমার নবীজি ফাতেমাকে পাঠিয়েছিলেন বেটি যাও, আমার নবী তো গায়েবের খবর দিনে বেলা জোরে বলে। তারই জন্য আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠিয়েছিলেন যেন ওই নারীরা মুসলমান গ্রহণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান আসুন আর বেশি লম্বা চওড়া করব না, 12টা বাজতে চলেছে বাবা। আমার মা বন্ধু জন্য যে মশলাগুলো দিয়েছে এরা বলবো নাকি? শুনতে রাজি আছেন বাবাজি? আমার মা বোনদের যে মশলাগুলো আমি নিয়ে এসেছি, 1 নম্বর কপালে টিকলি পড়া যাবে কিনা? এদিকের মা বোন পড়ে নাকি? অন্য অন্য এলাকা যায় ভাই মুসলমানের ঘরে বাবা এমন ভাবে কপালে টিকলি দিয়েছে মনে হচ্ছে বাবাজি আপনার ওই সেই দেখে বাবা যাবে তাদেরকে হিন্দু হিন্দু লাগে। আছে না? একটা কথা বলবো বাবাজি, সঠিক জায়গাতে সঠিক জিনিস লাগান, আমল করেন, কাজে দেবে। কি বলছেন? আর সঠিক জায়গাতে সঠিক জিনিস যদি না লাগান তো কোনো কাজে দেবে না। একজন ছেলে গেছে ডাক্তারের কাছে, ডাক্তার আমাকে বলছে যে ডাক্তার সাহেব 5 দিন ধরে পায়খানা হয় না, তো ওষুধ দেন তো। ডাক্তার বলছে কোনো অসুবিধা নেই, আমার কাছে যেই আসুক না কেন একদিন তার পায়খানা করে দেন। ডাক্তার মশাই কি করছে? একটা মহলম দিয়েছে বাবা, বলে যাও এই মহলমটা তোমার পায়খানার দ্বারাতে লাগাবো। এভাবে যে কি ভাবে পায়খানার গেট। এই মাল কি করেছে বাবাজি
মহলমটাকে নিয়ে যা পায়খানার গেটে চারি সাইডে লাগাইছে। একদিন দুদিন দিন ধরে কি ব্যাপার, ডাক্তার সাহেব বললো যে একদিনে পায়খানা হবে, 4 দিন হয়ে যায় পায়খানা। ডাক্তার কাছে দেখা খেলাম, ডাক্তার বাবু আপনি যে বললেন যে মহলম দিলে পরে পায়খানা হবে, তো কই পায়খানা হলো? ডাক্তার বলছে হাই রে হাই, আমার কাছে এতদিন বন্ধু যারাই আসলো তাদেরই একদিন মতো রেজাল্ট পেয়ে গেছে, আর এ বলছে হয়নি, মানেটা কি? এই মহলম কি করে লাগাইছো? বলে কেন আপনি যেমন ভাবে লাগাতে বলে সেরকম ভাবে লাগাইছি। বলে কি ভাবে লাগছে বলো আগে? বলে যাইয়া আমি পায়খানার গেটে লাগিয়ে দিয়েছি। ওকে বলে যে পায়খানার দ্বারা লাগাবা, ও হয়েছে পায়খানা গেট, যে নিজের পায়খানা বাথরুমের গেটে হয়েছে চারি সাইডে মহলটা লাগিয়ে, তাহলে পায়খানা হবে? জি, সঠিক জায়গাতে লাগালে পায়খানা হতো। তো বাবাজি আমরা কি জানেন, এই যে এখানে যতক্ষণ ওয়াজ নসিহত শুনলাম, এই কান দিয়ে ঢোকালাম, এই কান দিয়ে বের করে বাড়ি পালিয়ে গেল। আচ্ছা বলুন তো, কাল থেকে কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? হাত তোলেন তো। নাই কি গো আছেন? একজন হবেন না? এই যে যে নামাজ পড়েন না, যে নামাজ পড়েন না তাকে, যে জীবনে কোনো নামাজ পড়ে, এখন কিছু কিছু মুসলমানকে দেখবে, এই তুমি মসজিদ গেছিলে? বলে হ্যাঁ গেছি। আচ্ছা বলতো মসজিদে পড়াকে? ওটাই জানি না, তার মানে মাসে যায় না। কি বলছেন বাবা? যে মুসলমান এ সোনামানিকেরা, আপনাকে বলি মা জননী, কপালে টিকলি কেউ দিবেন না। এই কপালে টিকলি যারা দেবে তারা কি হবে বলুন তো? মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। 1 নম্বর। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার ঠোঁটে লিপস্টিক। যারা ঠোঁট পালিশ দেয় তাদেরকে হলো মা জননী, ঠোঁটে কেউ লিপস্টিক দিবেন না। কেননা এই লিপস্টিক দেওয়া আমাদের ইসলামের ধর্মেতে নাই। কেননা অনেক মা বোনেরা এমন ভাবে ঠোঁটে লিপস্টিক দিচ্ছে রে বাবা, কুরকুরি খাচ্ছে তো কুরকুরির সঙ্গে আপনার লিপস্টিক ভিতরে যাচ্ছে। চিন্তা করেছে? একজন কলকাতা যাচ্ছে বাবা, জালসা করতে, ট্রেনের উপর সফর করছে বাবা, তো দুটো তলবেলি আছে, আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। নিয়ে যেতে যেতে বাবা, যে একজন 40 বছর মহিলা এমন ভাবে ঠোঁটে লিপস্টিক দিয়েছে, বুঝলেন তো? ট্রেন যেখানে থামে একটা ট্রেনে ঝাঁকানি হয় না, ওই ঝাঁকানি বাবা যে কি করেছে, একটা তালে বেলবে জামাতে 2টা ঠোঁট বসে দিয়েছে। আমি বলছি খালা কি করলে এটা? এখন যেখানে যাবো জালসা তো কমিটির লোকে গিলবে, ও বলছে যে মূল আমাকে খালা বলছে, এখানে ভাবে বলতে পারেন না। ওরে বাবার কোন শব্দ! বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তাই মা বোন আপনাদের বলবো, ঠোঁটে কেউ লিপস্টিক দিবেন না। যদি ঠোঁট লাল করতে চান তো আপনাদেরকে একটা দোয়া বলে দেব। এটা শুধু মহিলাদের জন্য, পুরুষের জন্য নয়। মহিলারা শুধু দোয়াটা পড়বেন, আর জিভা দিয়ে ঠোঁটটাকে একটু একটু করে আপনার বোলাবেন, আল্লাহর রহমতে দেখবেন ঠোঁট লাল হবে। কোনদিন ঠোঁটে আপনাকে লিপস্টিক দিতে হবে না, হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুটো হলো। 3 নাম্বার হচ্ছে নাইটি পরা যাবে কিনা। অনেক আমার মা বোনেরা নাইটি পরে, যে নাইটি গুলো বেরাদার ইসলাম 2 কোয়ালিটি নাইটি আছে। একটা হচ্ছে ফাড়া নাইটি হাফাতা, একটা হচ্ছে গোন নাইটি পুরো হাতালা। যেটা গোন নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা পরা যাবে আমার মা বোনদের। যেটা ফাড়া নাইটি হাফাতা, ওই নাইটিটা কেউ পড়বেন না। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তাহলে কটা হলো ভাই? একটা ঠোঁটে লিপস্টিক, কপালে টিকলি, নাইটি, 3টা হলো। আর বলছি না নাকি বুঝছেন? আর শুনে কি হবে? আর আমার ইয়ং ছেলে, তো ইয়ং ছেলে গেলে না, এই তো সব বুড়িয়া বুড়িয়া দেখে বলে কি হবে? আমার নাবিজি বলেছে 3টা সুন্নতি খাবার খেলে জীবনও তার যৌবনকাল কমবে না। জোরে বলো সুবহানাল্লাহ। জি, 1 নাম্বার হচ্ছে বাবাজি মধু। আমরা তো মধু খাইছি কি খাইনি? আচ্ছা বলতো মধু কিভাবে খেয়েছি আমরা? একদিন বলেন মধু কিভাবে খান? জানেন না? মধু দেখেননি? মধু কি ব্যাপার, মধু বুঝতেছেন? মধু খায়, কিন্তু মধু খাওয়ার আমরা, আমি তো প্রথমে বললাম যে ডাক্তার বলেছে পায়খানা দ্বারা লাগা, তো পায়খানা গেটে লাগা যায়, তো কাজ করবে? ঠিক টাইমে ঠিক জায়গাতে মধু খেলে পরে আপনার শরীরও কাজ করবে, ঠিক কিনা?
তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তো মধুটা খাবার কি করে? ফজর নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে হাতে তেলে তেলেবেন, ডান হাতে লেওয়ার পরে ওই মধুটাকে চেটে চেটে খাবেন। ওটা আমার নবী